আপনি ওই যে এই ব্লুটুথটা খুলে এই মুখ করে দেন তো, থামেন, খুললে আবার অফ হয়ে যাবে। একটু পরে আমি তো অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে। প্রথম প্রশ্নটাই ছিল যে ভক্তিতে ভজে তোমা বা অব্যক্ত ব্রহ্মেরে। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, ভক্তি দ্বারা তোমার ভজনা আর অব্যক্ত ব্রহ্মের ভজনা, এই দুইটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? মজার বিষয় কি জানেন? এটা আমরা পড়ে যাই অনেকে, গীতা পড়লে পুণ্য অর্জন হয়, সংসারের মঙ্গল হয়, তাই না? স্বামী সন্তান তারা সুখে থাকে, সংসারে আয় উন্নতি হয়, এইটা ভেবে আমরা গীতা পড়ি, ফুলজল ছিটিয়ে যার যার গৃহকর্মে আমরা চলে যাই। কিন্তু হ্যাঁ, সত্যি হয়, ভগবান অঙ্গীকার করেছেন গীতা পড়লে সংসারে মঙ্গল হবে, স্বামী সন্তানের কল্যাণ হবে, সংসারে আয় উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নেই, সেটা ঠিক আছে। কিন্তু গীতার বাক্য নিয়ে কখনো ধ্যান করেছেন কি? ভগবান এই শ্লোকের দ্বারা কি বোঝাতে চান? একটি শ্লোকের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ শুধু উত্তর দিয়েই অধ্যায়টি শেষ করে দিয়েছেন। তাহলে একটা ভাবেন যে এই শ্লোকটা, এই প্রশ্নটা কত বড় নিগূঢ় তাত্ত্বিক। কি প্রশ্ন করলেন অর্জুন? যে হে কৃষ্ণ, ভক্তি দ্বারা তোমার ভজনা করা আর অব্যক্ত ব্রহ্মের ভজনা করা, এই দুইটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? সুধীবৃন্দ, এর আগে আরো কিছু কথা আসে। শ্রীমদ ভগবত গীতার এটি ১২তম অধ্যায়, ১২ নম্বর অধ্যায়। এর আগে কতটা অধ্যায় চলে গেছে? ১১টা অধ্যায় পার হয়ে গেছে। প্রথম অধ্যায় ছিল অর্জুন বিষাদ যোগ, তারপরে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ, তাই না? সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। ঠিক আছে তো বাবু, আপনি তো গীতা পড়েন, আপনাদের সামনে কথা বলতে আমার ভয় হচ্ছে। আপনার অনেক বড় বড় ভক্ত আছেন এখানে, আপনারা সকলে আমার পূজনীয়, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন। তো তারপরে এইভাবে কি হলো? দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় এসে বিশ্বরূপ দর্শন যোগ। একটু মন দিয়ে শুনবেন আপনারা, মন দিয়ে শুনবেন কথাটা। একাদশ অধ্যায়ে হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। ভগবান শ্রীকৃষ্ণ এই এতক্ষণ ধরে, এর আগের থেকে দিনের পর দিন তাকে গীতার জ্ঞান দিতে আছেন না, ভগবান নিজে গীতার জ্ঞান দিচ্ছেন। আমার মতো নগণ্য মানুষ নন তিনি, যদিও মানব রূপে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু তিনি সাক্ষাৎ ভগবান। এটা ভাগবত ঘোষণা করছে গ্রন্থ, যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান নিজে সে জ্ঞান দিচ্ছেন, তার সংশয় দূর হচ্ছে না। একটাবার ভাববেন, একটাবার ভাববেন, নিজে জ্ঞান দিচ্ছেন, তার সংশয়। শেষ পর্যন্ত কি করলেন? তিনি বাধ্য, তিনি বললেন যে তোমার বিশ্বাস হচ্ছে না যে আমি কে? এই দেখো আমাকে। তিনি এবার বিশ্বরূপ দেখালেন। তিনি দেখতে দেখতে চোখের নিমেষে প্রকাণ্ড রূপ ধারণ করলেন। স্বর্গ মর্ত আকাশ পাতাল ব্যাপিয়া যেন তার সেই কত বিরাট মূর্তি। শুধু কি তাই, তার মধ্যে ৩৩ কোটি দেবতা বিরাজমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিরাজমান, পাহাড় পর্বত নদী নালা গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর সমস্ত কিছু। অর্জুন সেই সময় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয়ে ঘাবড়ে গেলেন। বারবার অনুরোধ করে বলেন যে প্রভু, তুমি তোমার আবার স্বরূপে ফিরে এসো। হ্যাঁ, বিশ্বরূপ, সাংঘাতিক ব্যাপার। তারপর তার বিরাট অনুরোধে যখন তিনি নিজেকে সংযত করে আবার স্বরূপে যখন তিনি ফিরে এলেন, প্রণাম করে তিনি বললেন, এখন তুমি যা বলবে আমি তাই শুনবো। আগে দর্শন, তারপরে বিশ্বাস। কি আমার কথা বুঝতে পারছেন আপনারা? বিশ্বাসটা কিন্তু এমনি এমনি আসবে না, আগে দর্শন। ভগবান যখন সাক্ষাৎ তাকে দর্শন দিলেন, স্বরূপে নিজেকে প্রকাশ করলেন, নিজে প্রকট হলেন তার সামনে, তখন তার মধ্যে বিশ্বাস, তখনই তার মধ্যে ভক্তির কিঞ্চিত উদয় হলো। কি বলে? তাই একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ, আর তারপরে হচ্ছে ভক্তি যোগ। ভেরি ইন্টারেস্টিং, খুব মজার ব্যাপার, খুব চমৎকার একটা ব্যাপার। এখানে তিনি প্রশ্ন করলেন যে তোমাকে যারা ভক্তির সঙ্গে ভজনা করে তারা কি শ্রেষ্ঠ, নাকি অব্যক্ত ব্রহ্মের যারা উপাসনা করে তারা শ্রেষ্ঠ? আপনি